আমরা ইতিমধ্যেই পিএসসি ক্লার্কশিপের যে ফার্স্ট শিফট হয়েছিল তার প্রশ্ন এই ইউটিউবে আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিও প্লেলিস্টে গিয়ে। এখন পিএসসির যে সেকেন্ড শিফট হয়ে গেল আজকে 16 তারিখ, সেই সেকেন্ড শিফটের প্রশ্নগুলো কেমন হলো চলো একবার দেখে নেওয়া যাক। এইখানে এটি কোনো নয়, মানে সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্নগুলি পাওয়া এবং যেটাকে এক কথায় মেমোরি বেসড কোয়েশ্চেন বলে। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্নটা দেখো যে টাইমস অফ ইন্ডিয়া কত সালে প্রকাশ হয় বা প্রকাশ পায়। এটার উত্তর হবে 1838 সালে। পাশে দেখো সব লেখা রয়েছে। 2 নম্বর প্রশ্ন, চাপের একক কী? চাপের একক হলো পাস্কাল। 3 নম্বর, 2024 সালে যে সেরা প্লেয়ার, ফুটবল প্লেয়ার, তিনি কে? না মেসি হয়েছে। 4 নম্বর, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? মার্ক জুকেরবার্গ। 5 নম্বর, মহাবিদ্রোহের সময় ভারতের যে গভর্নর ছিল সেই গভর্নর কে ছিল? লর্ড ক্যানিং। এইখানে শুধুমাত্র আমি জিএসগুলি নিয়ে এসেছি, আর দু একটা হয়তো ইংরেজি রয়েছে, সেগুলি আবার আমি হয়তো পরবর্তী ভিডিওতে যদি ইংরেজির কোশ্চেন কেউ আমাকে প্রোভাইড করে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এখন তোমরা এই ভিডিওগুলি আপাতত দেখো। 6 নম্বর, ধূমকেতু কোন স্তরে ধ্বংস হয়? ধূমকেতু যে স্তরে ধ্বংস হয় সেটি হচ্ছে মেসোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, এইডস ডে কবে? এইডস ডে 1 ডিসেম্বর। 8 নম্বর প্রশ্ন, প্রণব মুখোপাধ্যায় কত সালে ভারতরত্ন পায়? সেটি হচ্ছে 1909 সালে। 10 নম্বর প্রশ্ন, স্পোর্টস ডে কবে? স্পোর্টস ডে 29শে আগস্ট। এবং এটি যদি বলে কার মানে জন্মদিন উপলক্ষে, তাহলে হবে আমাদের যে ধ্যানচাঁদ রয়েছে, হকির জাদুকর, সেই তার জন্মদিন উপলক্ষে এটি করা হয়েছিল। 10 নম্বর, ব্লাড ডোনেশন ডে। ব্লাড ডোনেশন ডে কত সালে হয়েছে? সরি, এখানে ডে চেয়েছে, ডে হচ্ছে 14ই জানুয়ারি। এখানে ফার্স্ট শিফটের কোশ্চেন আর সেকেন্ড শিফটের কোশ্চেন প্রায় সেম। ঠিক আছে, সেম বলতে মানে স্ট্যান্ডার্ড সেম, এতে সহজ কঠিনের মানে কোনো ব্যাপার নেই। ওটাও যেমন হয়েছে স্ট্যান্ডার্ড, এটারও স্ট্যান্ডার্ড হয়েছে। পরবর্তী 11 নম্বর দেখো যে ব্লু ইকোনমিক ইজ রিলেটেড টু, এরকম প্রশ্ন এসেছিলো হয়তো, যেটা বলেছে আমাকে। এটার উত্তর হবে যে ওশিয়ান অ্যান্ড সি এর সাথে রিলেটেড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ডিয়ারের প্লুরাল। এই ইংরেজিটা একটা স্টুডেন্ট বলল, ওই জন্য আমি লিখে রেখেছি যে ডিয়ারের প্লুরাল সেটা হচ্ছে ডিয়ারই হবে। 13 নম্বর, IUCN এর হেডকোয়ার্টার কোথায় এসেছিলো? কিন্তু তোমরা ফুল ফর্মটা জেনে নাও, এর পরের শিফটে আসতে পারে। IUCN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 14 নম্বর, খিলাফত আন্দোলন কত সালে হয়? 1919 সাল থেকে শুরু করে 1922 সাল পর্যন্ত। এটা আবার কোনো কোনো জায়গায় 1924ও লেখা রয়েছে, কিন্তু অপশনে 1919 থেকে 22 ছিল। 15 নম্বর, INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম মুসলিম সভাপতি কে ছিল? পাশেই দেখো লেখা রয়েছে বদরুদ্দিন তৈয়বজি। 16 নম্বর, অপারেশন ফ্লাড ইজ রিলেটেড টু, এটা কার সাথে যুক্ত? এটা হচ্ছে শ্বেত বিপ্লবের সাথে যুক্ত। 17 নম্বর, উকাই ড্যাম। উকাই ড্যাম কোন নদীর তীরে? এটা উকাই নদীর তীরে, কিন্তু এসছিল এটি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, উকাই হচ্ছে গুজরাট। 18 নম্বর, হিন্দন কার উপনদী? হিন্দন হচ্ছে যমুনার উপনদী। 19 নম্বর, নাথুলা পাস। নাথুলা পাস, এখানে নাথুলা পাস স্টেট আসেনি যে নাথুলা পাস কোন রাজ্যে রয়েছে বা কোন রাজ্যে আছে। এখানে এসেছিলো যে কোনখানে আছে, হিমালয় কিংবা আরও অন্যান্য অপশন ছিল, এটার উত্তর হয়ে যাবে হিমালয়। 20 নম্বর, অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন স্তরে? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 21 নম্বর, কোন রশ্মির কম্পাঙ্ক বেশি? এটা অবশ্যই গামা হয়ে যাবে। 22 নম্বর, পম্পাস। পম্পাস এটি কোথায় রয়েছে? এটি দক্ষিণ আমেরিকাতে রয়েছে। এরপর 23 নম্বর, অর্নিথোলজি। এটাও হয়তো ইংরেজির, কিন্তু এখানে হয়তো সে বলেছে এটা হবে স্টাডি অফ বার্ডস। ঠিক আছে। 24 নম্বর, ইউএসের রাজধানী কোথায়? ইউএসের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। ঠিক আছে, যাতে পরবর্তী শিফটগুলো তোমরা খুব তাড়াতাড়ি কোশ্চেনগুলো পেয়ে যাও। পরবর্তী প্রশ্ন দেখো, লোকটাক। লোকটাক
এর আগে ফার্স্ট শিফটে যেটা এসেছিল যে লোকটা কোন রাজ্যে অবস্থিত, কিন্তু এখানে প্রশ্নটা একটু অন্যরকম এসছে যে কোন অঞ্চলে অবস্থিত। এটা হবে উত্তর পূর্ব এলাকায়। 26 নম্বর, 73তম সংবিধান সংশোধনীতে কোন বিষয়ের উপর হয়েছিল এটা? এটা অবশ্যই পঞ্চায়েতি রাজের উপর হয়েছিল। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।